আপনারা যারা ভাবেন আমি যদি দিল্লি শহরটা পুরা ভালো করে দেখতে পারতাম, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি ড্রোন ক্যামেরার সাহায্যে পুরান দিল্লি পুরাটাই আপনাদেরকে ভালো করে দেখাই দেবো। দেখেন না কি সুন্দর একটা ভিউ। ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাইবো, যাতে অন্যরাও দেখতে পারে। হয়তো আপনার মতো অনেকেও অন্যরাও ভাবতে পারে যে আমিও যদি দেখতে পারতাম। তো দেখেন এখানে একটা কথা বলি যে আমাদের ভারতের রাজধানী এই দিল্লি শহরে কিন্তু বড় বড় বিল্ডিং নাই। অর্থাৎ পুরান দিল্লিতে বড় বড় বিল্ডিং খুবই কম, এরকম 2-4টা ছাড়া। তার মানে হয়তো আপনারা ভাবতে পারেন দিল্লি কি গরিব নাকি? না ভাই, আমাদের বিশাল ভারতবর্ষের রাজধানী গরিব না। এই দিল্লির জমিনের কিছুটা নিচেই যেহেতু পানি, মানে যেই শহরে মানে যেই জায়গাতে অনেক নিচে পানি, ওখানেই বড় বড় বিল্ডিং বানানো সম্ভব হয়। যাই হোক, দেখেন এইটা হলো লাল কিল্লা, অর্থাৎ জামা মসজিদ আর লাল কিল্লা পুরান দিল্লিতে অবস্থিত, একই পাশাপাশি। এই যে এখানে আমি দেখা দিই, ওই যে ওইটা হলো জামা মসজিদ, আর জামা মসজিদের উত্তর পূবেই মানে 1 কিলোমিটার দূরেই কিন্তু এই লাল কিল্লা অবস্থিত, যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী এখানে 26 জানুয়ারি গণরাজ্য দিবস আর 15 আগস্ট স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করে, এখানে মানে সেলিব্রেশন করে। এই যে এখানে এই লাল কিল্লার এই যে এই রোডের ওই যে সামনে এই যে ওইখানে সেই অঘটন, মানে না ভাবা ঘটনাটি ঘটাইছিলেন, মানে বোম ব্লাস্ট, যেটাকে নিন্দা জানাই। কারণ অনেক কয়জনেরই ক্ষতি হয়েছে, অনেক ফ্যামিলির মানুষ ইতিম হয়েছে। যাই হোক, আপনারা দেখলেন। তো এখন এইদিকে দেখেন, আমি আপনাদেরকে দেখাই দেই, সুন্দর ভিউ দেখতে পারতেছেন আপনারা, নিশ্চয় ভালো লাগতেছে। ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখে দিতেছি। দেখেন এই যে এই ভিউটা দেখেন আপনারা, কি চমৎকার একটা ভিউ। এই যে এখন যে ঘুরাইতেছি, এর পাশের যেটা ভিউ দেখবেন, এই যে দেখেন, দারুণ, মানে পুরান দিল্লির পুরা ভিউটাই কিন্তু এই ভিডিওর মধ্যে উঠে পড়ছে, মানে ধারণ করছে আমি। দেখেন কত সুন্দর লাগছে। তো আমার কাছে কিন্তু আসলেই অনেক সুন্দর লাগছে। যদি আপনাদের কাছেও সুন্দর লাগছে, নিশ্চয়ই কমেন্ট করে জানাইবেন, আর অন্যজনকেও এই সুন্দর ভিউটা দেখার জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ।